নমস্কার সবাইকে, আমি রাজু। আপনারা দেখছেন রাজু অফিসিয়াল চ্যানেল। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যেসব আইটিসিএররা কাজ করছেন তাদের বেতনের ক্লেম শিটটি দিয়ে দিয়েছে। সেই ক্লেম শিটটি কী করে ফিল আপ করবেন সেই ভিডিওটি আমি আগে দিয়েছি। তো অনেকেই ভিডিও দেখে বুঝতে পারছেন না, অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই মেসেজ করেছেন যে ভিডিওটি একটু লিখে দিলে ভালো করে বুঝিয়ে দিলে সুবিধা হবে। তো সেটা নিয়ে আপনাদের আমি বিল ফরম্যাটটি কী করে ক্লেম করবেন পাই টু পাই লিখে আপনাদের আজকে বুঝিয়ে দেব। চলুন তাহলে বেশি দেরি না করে আমার ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথাই বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিয়ে সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনারা যখন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগবে, অনেক ভালো ভালো আরও ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। তাই আপনারা সবাই কমেন্টটা করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টটি করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সবাই এরকম একটি বিল ক্লেম ফরম্যাট পেয়ে গেছেন। এখানে দেখবেন সর্বপ্রথমে যে ফাঁকা জায়গাগুলো আছে, আমি আগের ভিডিওতে সম্পূর্ণটা আপনাদের বলে দিয়েছিলাম। তো এখানে আমি একটা ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে দেখুন যে স্যার যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি একটা নাম লিখেছি প্রতিমা রয়, তার পাশে আইডি নাম্বারটা লিখে দিয়েছি। আপনারাও সেম আপনাদের নামটি লিখবেন, নাম লিখে পাশে আইডি নাম্বারটি লিখে দেবেন। তারপরে দেখুন যে এখানে আমি একটা ফাঁকা জায়গায় 42 লিখেছি। এই 42 ঘরটার মধ্যে আপনারা আপনাদের যখন লোকোস অ্যাপটি আপনারা অন করছেন, অন করার সাথে সাথে দেখবেন যে ওখানে যে অপশনগুলো দেখাচ্ছে এসএসজি প্রোফাইল সিনক্রোনাইজেশন, এসএসজির ঘরে আপনার কতগুলো এসএসজি দেখাচ্ছে। আপনার ওখানে যদি 40টা এসএসজি দেখায় 40টা লিখবেন। আমার এখানে 42টা দেখাচ্ছিলো, আমি 42টা এসএসজি এখানে লিখে দিলাম। তারপরেই যে ফাঁকা জায়গা আছে দেখুন জিপি, আমার জিপির নাম আমি লিখে দিয়েছি। আপনাদের জিপির নাম আপনারা লিখে দেবেন। তারপরে আছে সিএলএফ বা সংঘের নাম আমি লিখে দিলাম, ব্লকের নাম লিখে দিয়েছি। ক্লেম আপ টু মান্থ, কয় মাস থেকে কয় মাসের জন্য অ্যাপ্লাই করবেন। আগস্ট টু মে, আমি আগস্ট থেকে মে মাস পর্যন্ত কাজ করছি, আগস্ট থেকে মে মাসের জন্য আমি অ্যাপ্লাই করলাম। তো ডেট অফ সাবমিটেড মাই ক্লেম, কবে আপনি জমা করবেন তার ডেটটা দিয়ে দেবেন, আমি ডেটটি দিয়ে দিলাম। তারপর এখানে অনেকেই বুঝতে পারছে না যে নিউ এসএসজি কোনগুলো আর মাইগ্রেটেড এসএসজি কোনগুলো, সেটি অনেকেই হয়তো বুঝতে পারছেন না। নিউ এসএসজি হলো আপনারা 23-24, আপনারা তো 23-এ কাজ শুরু করেছেন, 23 আর 24-এ যেগুলো নতুন গ্রুপ হয়েছে, মানে ওগুলো আগে কোনো গ্রুপে ছিল না, একদম নতুন গ্রুপ, যেগুলো আপনারা লোকোস অ্যাপে প্লাস করে এন্ট্রি করেছেন। এমনকি ফরমেশন ডেটগুলো বা 23 আসে বা 24 আসে, 2023 কি 24, তারাই নতুন গ্রুপ। তো সেক্ষেত্রে নতুন গ্রুপ আমি এখানে এন্ট্রি করেছি, 4টা নতুন গ্রুপ করেছি। দেখুন এই যে নিউ এসএসজি ফরমেশন 1 নম্বর ঘরটার মধ্যে ফাঁকা আছে, কোয়ান্টিটির জায়গায় আমি লিখেছি 4, মানে আমি 4টা নতুন এসএসজি এন্ট্রি করেছি। 4 × 100 কত হচ্ছে 400 আমি লিখে দিলাম। তারপরে 2 নম্বর কলমে দেখতে পাচ্ছেন, 2 নম্বরে আমি এখানে এই 2 নম্বর ঘরটির মধ্যে বলেছে আপনাদের যে মাইগ্রেটেড এসএসজিগুলো আছে, এনআরএলএমের যেসব এসএসজিগুলো সে কতগুলো করেছেন। তো আমি এনআরএলএমের এসএসজি 13টি করেছি। তো এখানে দেখুন আমি 13টি লিখে দিয়েছি। আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে এনআরএলএম এসএসজি বলতে কোনগুলো। এনআরএলএম এসএসজি বলতে যেগুলো আপনাদের ফোনে যখন আপনারা এন্ট্রি করতে যাচ্ছেন তখন দেখবেন ওখানে অটোমেটিক সিলেক্ট করা আছে এনআরএলএম, অর্থাৎ এইচজিএসওয়াই, অনেক পুরনো দল, যেগুলো 23-24-এর নয়, সেগুলো আরও আগের দল, সেগুলো আমাদের এনআরএলএম দল। এখানে 31 মার্চ 2023 পর্যন্ত যেই সব দলগুলো আছে সেগুলো হচ্ছে এনআরএলএম, তারপরের দলগুলো হচ্ছে নিউ লোকোস দল, ঠিক আছে। তো আমি 13টা দল 13 × 75 যত হচ্ছে আমি টাকাটা লিখে দিয়েছি। তারপরে আছে 3 নম্বর ঘরে, তারপরে আপনারা 3 নম্বর ঘরটা দেখুন। 3 নম্বর ঘরে আছে যে নন কোঅপটেড এসএসজিগুলো কোনগুলো, যেগুলো আপনাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট বা টিডিডি ডিপার্টমেন্টের যেসব গ্রুপগুলো হয়, যেরকম এনআরএলএম ডিপার্টমেন্ট হয় সেরকম টিডিডিও ডিপার্টমেন্ট আছে, এমনকি কোঅপারেটিভ ডিপার্টমেন্টও আছে। ওই ডিপার্টমেন্টের থেকে যদি কোনো গ্রুপ এন্ট্রি হয়ে থাকে, আপনি এন্ট্রি করে থাকেন, তাহলে সেগুলো হবে। ওই গ্রুপের এন্ট্রিগুলো আপনি কিন্তু প্লাস করে এন্ট্রি করেছেন, সেগুলো অনেক পুরনো আছে, কিন্তু সেগুলোকে আপনারা নতুন হিসেবেই দেখাবেন, কারণ সেটা আপনি প্লাস করে সবগুলো মেম্বারকে অ্যাড করেছেন, এমনকি প্লাস করে গ্রুপটাও বানিয়েছেন। তো সেক্ষেত্রে
নন কোঅপটেড যদি আপনারা করে থাকেন তো নন কোঅপটেড দিয়ে দেবেন। আমি নন কোঅপটেড 6টা করেছি, 6টা দিয়ে দিয়েছি। 6 ইন্টু 100 কত হচ্ছে? 600 টাকা, সেটা আমি লিখে দিয়েছি। তারপরে দেখছেন যে 4 নাম্বার ঘরটি আছে। 4 নাম্বার ঘরটির কথা বলেছে যে আপনারা যদি কোনো মেম্বার জয়েনিং করে থাকেন বা কোনো গ্রুপ ইনঅ্যাক্টিভ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা 20 টাকা করে পাবেন। এই যে 20 টাকা আছে, এই 20 টাকা করে পাবেন। যদি আপনারা কোনো মেম্বার অ্যাড করে থাকেন, এমনকি কোনো গ্রুপ ইনঅ্যাক্টিভ করে থাকেন তো সেক্ষেত্রে। তো এখানে আমি 37টা মেম্বার অ্যাড করেছি, তো 37 আমি লিখে দিলাম। আপনারাও কয়টা মেম্বার অ্যাড করেছেন বা কোনো গ্রুপ ইনঅ্যাক্টিভ করেছেন কিনা সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। লিখে দিলাম। আমার 37 ইন্টু 20 কত হচ্ছে? 740, 740 হয়ে গেল, আমি লিখে দিলাম। তারপরে এখানে আপনারা দেখছেন যে 5 নাম্বার ঘরটি আছে। 5 নাম্বার ঘরটি হচ্ছে যারা ভিও প্রোফাইল বানিয়েছে তাদের ক্ষেত্রে। এটা আপনারা আইটিসিআরপিটা যারা আছেন তারা ভিও প্রোফাইলটা বানায়নি, সেটা আপনাদের জন্য না। আর 6 নাম্বার যে ঘরটি আছে সেটিও যারা ভিও প্রোফাইল এন্ট্রি করেছে তাদের জন্য। তো এখন দেখতে পাচ্ছেন যে 7 নাম্বার ঘরটি আছে। আপনারা যে আইটিসিআরপি হিসাবে কাজ করছেন, আপনাদের প্রতি মাসে 200 টাকা করে দেওয়া হবে। 7 নাম্বার ঘরটি প্রতি মাসে আপনাদের 200 টাকা করে দেওয়া হবে। তো আমার আগস্ট টু মে পর্যন্ত হয়েছে 10 মাস। আমি যে কোয়ান্টিটির করে 10 মাস লিখে দিলাম। 10 মাসে কত করে দিবে? 200 করে দেবে। 200 করে আমার কত হচ্ছে? 2000 হচ্ছে, লিখে দিলাম। লেখা হয়ে গেল। তারপর দেখুন যে আমার এখানে টোটাল কত টাকা হয়েছে। এই যে টোটাল দেখতে পাচ্ছেন, টোটাল কত টাকা হয়েছে আমি টাকাটা লিখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে টোটাল কত টাকা হয়েছে সেটা এমনি লিখতে বলেছে, সেটা আমি লিখে দিলাম। তারপর এখানে স্পেলিং করে লিখতে বলেছে, সেটাও আমি লিখে দিলাম। হয়ে গেল। টোটাল টাকাটা কত হয়েছে আমি সেটা লিখে দিলাম। তারপরে এখানে তারপরের পেজে বলেছে যে এখানে প্রথমেই আছে ব্যাঙ্ক পাসবুক কপি অ্যান্ড এনএক্সআর 1। ব্যাঙ্ক পাসবুক প্রত্যেকটা আইটিসিআরপি তাদের ব্যাঙ্ক পাসবুক জেরক্সটা দিয়ে দিবে। আর এনএক্সআর 1 যেটা আছে, এনএক্সআর 1টাও আমি দেখিয়ে দেবো। প্রথমে এখানে আপনাদের ফেটফুলি দিতে বলেছে, আপনাদের সিগনেচারটা আপনারা এখানে করে দেবেন, এখানে আপনাদের সইটা করে দেবেন। তারপরে নিচে লেখা আছে নেম অফ ব্লকের নাম যেটা আছে ব্লকের নামটা লিখে দেবেন। তারপরে আছে সিসিপি কোড লিখে দেবেন। তারপরে আছে ব্যাংক লিখে দেবেন। তারপরে আছে ব্রাঞ্চ লিখে দেবেন। পরে আছে আইএফসি লিখে দেবেন। পরে অ্যাকাউন্ট নাম্বার, পরে ফোন নাম্বার লিখে দেবেন। এগুলো সব লিখে দিলেন। লিখে দেওয়ার পর এখানে বলেছে সাবমিট বাই এটা হচ্ছে সংঘ নেত্রী। আপনাদের যে সংঘগুলো আছে সেই সংঘ নেত্রী, এখানে সংঘ নেত্রী যে নেম অফ সংঘ কী আছে সেটা লিখে দেবে, ব্লক কী আছে ব্লক লিখবে, সংঘ নেত্রী সিল সই করে দেবে। হয়ে গেল। তারপর এটা যাবে ব্লকে। তারপর সেটা আপনারা সংগঠনটা ব্লকে জমা দেবে বা আপনারা ব্লকে যাবেন। ব্লক থেকে এটা ভেরিফাই করবে, ব্লকের একটা কাজ আছে, এটা ব্লক করবে। তারপরে আছে ডিস্ট্রিক্ট, তারপরে একটা হচ্ছে ডিস্ট্রিক্টে করবে, এটা ডিস্ট্রিক্ট করে নেবে। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা ভালো করে বুঝতে পেরে গেছেন। এরপরে এনএক্সআর 1 ফর্মটি, আমি এনএক্সআর 1 ফর্মটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হলো এনএক্সআর 1। এই যে দেখুন, এই ফর্মটি হলো এনএক্সআর 1 ফর্ম। যেখানে লেখা আছে এনএক্সআর 1, এটি হচ্ছে এনএক্সআর 1 ফর্ম। তো এখানে প্রথমেই যে আছে আপ টু দ্য মান্থ, এই আপ টু দ্য মান্থ হচ্ছে আপনারা কত মাসের জন্য ক্লেম করছেন সেই মাসটা এখানে লিখতে হবে, সেটা লিখে দেবেন। তারপর এখানে দেখুন সর্বপ্রথমেই আছে সিরিয়াল নাম্বার। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার। তারপর আছে নেম অফ দ্য এসএসজি, তারপরে আছে এসএসজি লোকস কোড, তারপরে আছে টাইপ অফ এসএসজি মাইগ্রেটেড আর নিউ, তারপর আছে নিউ নং অফ মেম্বার, তারপর আছে নং অফ নিউ মেম্বার অ্যাড ইন এক্সিট এসএসজি মাইগ্রেটেড, তারপরে আছে প্রোফাইল আপডেশন স্ট্যাটাস কমপ্লিট অ্যান্ড পেন্ডিং, তারপর আছে ক্লেম স্ট্যাটাস কমপ্লিট অ্যান্ড পেন্ডিং। দেখছেন এখানে কয়টা, এখানে যে কলমগুলো আছে, এখানে যে ফরম্যাটটি দেওয়া আছে এটি হচ্ছে এনএক্সআর 1 ফরম্যাট। এনএক্সআর 1 ফরম্যাটে আপনাদের কি করতে হবে, আপনাদের ফোনে যে সব গ্রুপগুলো দেখাচ্ছে, আমার সবার প্রথমে আমি বলে দিলাম যে আমার ফোনে এখানে 42টা গ্রুপ দেখাচ্ছে। তো 42টা গ্রুপ যে আমাকে দেখাচ্ছে সেই 42টা গ্রুপের নামই এখানে লিখতে হবে। দেখুন আমি এখানে সিরিয়ালি আমার গ্রুপের নামগুলো লিখে দিয়েছি। এখানে লিখেছি সিরিয়ালি গ্রুপের নাম, সিরিয়ালি যে সিরিয়াল নাম্বার দেওয়াই আছে এখানে সিরিয়াল নাম্বার। তারপরে সিরিয়ালি আমি গ্রুপের নামগুলো লিখে দিয়েছি, যেখানে টোটাল গ্রুপের নামগুলো দেখুন একটা করে পাই টু পাই লিখে দিয়েছি, আপনারাও গ্রুপের নামগুলো লিখবেন। তারপরে আছে এখানে এসএসজি লোকস কোড। আপনারা লোকস অ্যাপটি খুললে আপনাদের লোকস
অ্যাপের মধ্যে এই কোডগুলো পেয়ে যাবেন। এই কোডগুলো আপনারা দিয়ে দিবেন। সব যেই গ্রুপে যেই কোডটা হবে সেই কোডগুলো আমি এখানে সবগুলো লিখে দিলাম। তারপরে আছে যে মাইগ্রেটেড গ্রুপ না নিউ গ্রুপ, যে এখানে আমার এই এসএসজিটা প্রথমে যে এসএসজিটা দেখা যাচ্ছে সেলফি এসএসজি, এই এসএসজিটা আমার কি মাইগ্রেটেড এসএসজি না নিউ এসএসজি, সেটা আমি কীরকম করে বুঝবো সেটাও আপনাদের বলে দিলাম। যেগুলো 31শে মার্চ 2023-এর আগে এন্ট্রি হয়েছে সেগুলো মাইগ্রেটেড, আর যেগুলো 31শে মার্চ 2023-এর পরে এন্ট্রি হয়েছে সেগুলো নিউ। তো 31শে মার্চ 2023-এর আগে এন্ট্রি হয়েছে এই দলগুলো, এটা হচ্ছে মাইগ্রেটেড দল, মাইগ্রেটেড করে দিলাম। যেগুলো প্লাস করে এন্ট্রি করেছেন সেগুলো নিউ, আর যেগুলো আগের থেকে আপনাদের ফোনে ছিল সেগুলো মাইগ্রেটেড। তো আমি এটা প্লাস করে এন্ট্রি করেছি, সেটা যে নিউ দিয়ে দিয়েছি, নিউ দিয়ে দিয়েছি এখানে, মাইগ্রেটেড দিয়ে দিয়েছি, নিউ নিউ মাইগ্রেটেড সব এগুলো। যে দলটা মাইগ্রেটেড দিয়েছি, যেটা নিউ দিয়েছি। আবার অনেক দল আছে যাদের কোড নাম্বার আপনারা পাননি, কোড নাম্বার বেরোননি, বলছে যে লোকস কোডটা ওখানে দেওয়া নেই, 0 আছে। তো আমি সেটা ফাঁকা রেখেছি, দেখুন ওগুলো ফাঁকাই আছে। তারপরে এখানে লেখা আছে নং অফ মেম্বার, ওই গ্রুপে কতজন করে মেম্বার আছে। আমি প্রথম গ্রুপটার মধ্যে 14 জন মেম্বার আছে, লোকস অ্যাপে 14 জনকে দিয়ে দিয়েছি। এরকম করে আমার প্রতিটা গ্রুপে কতজন মেম্বার আছে সবগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখুন তারপরে যে কোডটা আছে নং অফ নিউ মেম্বার অ্যাড ইন এক্সিট এসএসজি মাইগ্রেটেড, আমার যে মাইগ্রেটেড এসএসজিগুলো আছে তার মধ্যে কি আমি কোনো মেম্বার অ্যাড করেছি, অ্যাড করে থাকলে এখানে সংখ্যাটা লিখে দেবেন। এই যে দেখুন আমার তানি তিন্নি এসএসজি থেকে আমি 2 জনকে অ্যাড করেছি, তারপরের এসএসজি থেকে আমি 3 জনকে অ্যাড করেছি, তারপরের থেকে 8 জনকে অ্যাড করেছি। আমি যেরকম করে অ্যাড করেছি সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, সংখ্যাটা কোন কোন ইয়ের থেকে অ্যাড করেছি। তো এখানে দেখুন যে আমার প্রথম এসএসজিটা এটা আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে, তো আমি সেটা পেন্ডিং লিখে দিলাম। আর পরেরগুলো আমার সবগুলো যেগুলো কমপ্লিট দেখাচ্ছে আমি কমপ্লিট লিখে দিলাম, যেটা পেন্ডিং লিখবেন, আর যেটা কমপ্লিট দেখাচ্ছে সেটা কমপ্লিট লিখবেন। আমার পেন্ডিং লিখে দিলাম যে এটা কমপ্লিট, এটা গ্রুপটা পেন্ডিং আছে, যেগুলো কমপ্লিট দেখাচ্ছে আমি কমপ্লিট লিখে দিয়েছি, যেগুলো পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছি। তারপরে ক্লেম স্ট্যাটাস, আমি ক্লেমটা যে করবেন আপনারা, ক্লেমটা সবাই যেসব গ্রুপগুলো কমপ্লিট হয়েছে সেটার জন্যই আমরা ক্লেম করব। তো আমি ক্লেম করেছি আমার কমপ্লিট যেগুলো গ্রুপ হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে সেগুলো গ্রুপের জন্য আমি ক্লেম করেছি। তার জন্য ক্লেম স্ট্যাটাসে যেগুলো গ্রুপ কমপ্লিট হয়েছে আমি তাকে কমপ্লিট করে লিখে দিয়েছি এখানে। আপনারাও সেম এরকমভাবেই লিখে দেবেন। এটা হচ্ছে এনএক্সআর 1 ফর্ম। এই এনএক্সআর 1 ফর্মটা আপনাদের সবারই ফিল আপ করতে হবে। এমনকি এনএক্সআর 1 ফর্মটা ফিল আপ করার সময় সবাই সাবধানে ফিল আপ করবেন। সবাই আপনাদের লোকস অ্যাপে যে কয়টা গ্রুপ শো করছে সবাই ওই গ্রুপগুলোর নাম টোটালটাই লিখবেন, লিখে পেন্ডিং স্ট্যাটাস থাকলে পেন্ডিং লিখবেন, আর যদি আপনি কমপ্লিট করে থাকেন তো সেটা কমপ্লিট লিখবেন। এটাও এনএক্সআর 1 ফর্মের সেকেন্ড পার্ট। আমার এখানে আপনাদের আগেই বলেছিলাম আমার এখানে 42টা গ্রুপ আছে। দেখুন এখানে লাস্ট 42টা গ্রুপ আমি লিখে দিয়েছি। 42টা গ্রুপ আমার কোনটা কী আছে আমি সব লিখে দিয়েছি। এগুলো পেন্ডিং, সবগুলো পেন্ডিংয়ে দেখিয়ে দিয়েছি, এগুলো কমপ্লিটে দেখিয়ে দিয়েছি। আর এগুলো আপনারা সবাই ভালো করে ফিল আপ করে নেবেন। কারো যদি 50টা গ্রুপ থাকে তো সেক্ষেত্রে আরেকটা এনএক্সআর 1 আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন তারপর এখানে আছে সিগনেচার অফ আইটিসিআরপি, সিগনেচার ফর আইটিসিআরপি করে দিয়েছে। তারপরে আছে ইউজার আইডিটাও আপনারা দিয়ে দেবেন। আশা করি ভিডিওটি দেখে সবাই বুঝতে পেরে গেছেন আপনারা কি করে বিল ফরম্যাটটি ক্লেম করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট করে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন।